দিনাজপুরে সুন্দরী স্ত্রীকে ব্যবহার করে প্রেম আর যৌনতার ফাঁদ পাততেন শীর্ষ সন্ত্রাসী মুসা ইব্রাহিম। টার্গেট ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে সামাজিক যোগাযোগ, তারপর ঘনিষ্ঠ সম্পর্কের অভিনয়, এরপর নির্জন স্থানে ডেকে নেওয়া হতো ভুক্তভোগীদের। আর ফাঁদে পা দিলেই শুরু হতো অপহরণ, ভয়ভীতি আর মুক্তিপণের খেলা। পুলিশ বলছে, স্ত্রী আয়শা সিদ্দিকাকে ব্যবহার করে গড়ে তোলা হয়েছিল এই হানি ট্র্যাপ চক্র। প্রেমের সম্পর্কের কথা বলে তরুণদের শহরে ডেকে এনে জিম্মি করা হতো। পরে পরিবারের কাছে দাবি করা হতো লাখ লাখ টাকা মুক্তিপণ। সোমবার গভীর রাতে দিনাজপুর শহরের কালীতলা এলাকায় অভিযান চালিয়ে মুসা ও তার স্ত্রী আয়শাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, মুসার বিরুদ্ধে অপহরণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনসহ ২৪টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ফুলবাড়ির এক তরুণকে প্রেমের ফাঁদে ফেলে দিনাজপুরে ডেকে আনে আয়শা। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও মোটরসাইকেল। জব্দ করা মোবাইল ফোন থেকে মিলছে অপহরণ ও চাঁদাবাজি চক্রের নানা তথ্য। পুলিশের দাবি, এই চক্রের আরও সদস্য রয়েছে, তাদের ধরতে অভিযান চলছে।